কয়েকদিন আগে একই দিনে বজ্রপাতে 14 জন মানুষ মারা গেলেন। আমি জানতে চাই হঠাৎ মৃত্যু এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালো নাকি খারাপ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। হাদিসটি হলো মাউতুল ফুজআতে আখজাতু আসাফিন, অর্থাৎ আকস্মিক যে মৃত্যু এটা আপনার আল্লাহর গজবের ক্রোধের হঠাৎ পাকড়াও, এটি একটি হাদিস। এর বাইরে আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দেয়ালের কাছাকাছি ছিলেন, দেয়ালটা যে কোনো মুহূর্তে পড়ে যাবে এরকম একটা অবস্থা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সরে এসেছেন এবং বলেছেন যে আমি এই আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে চাই এবং পানা চাই। কারণ হলো এর ফলে মৃত্যুর আগে যে ওসিয়ত করার সুযোগ থাকে সেটি থেকে বঞ্চিত হয় মানুষ, এবং এর ফলে মৃত্যুর আগে তওবা করার, ইস্তেগফার করার যে সুযোগ থাকে সেটা থেকে মানুষ বঞ্চিত হয়। এজন্য এটা আমি চাই না। একদিকে এই দুটি হাদিস যেরকম আমরা দেখতে পাই, আবার অপর দিক থেকে অন্য হাদিসও আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটি হলো যে তিনি এই আকস্মিক মৃত্যুকে, এটিকে বলেছেন যে যদি নেককারের জন্য হয় তাহলে সেটা তার জন্য কল্যাণের। কারণ হলো আকস্মিক মৃত্যুর মাধ্যমে তিনি অনেকটা সারপ্রাইজড হয়ে জান্নাতি নেয়ামতের মধ্যে চলে গেলেন। কারণ তিনি যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে দুনিয়ার এই জঞ্জাল থেকে মুহূর্তে তিনি মৃত্যুবরণের মধ্য দিয়ে জান্নাতের নেয়ামতের উপযোগিতা অর্জন করলেন। এটি তার জন্য পজিটিভ এবং ভালো। আর যদি কেউ গুনাহগার হয়, জাহান্নামী হয়, কাফির ফাসিক হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আকস্মিক মৃত্যুটা খারাপ, বিকজ তার এটা দুনিয়া যেটুকু নেয়ামত ছিল সেটুকু তার বিচ্ছিন্ন হয়ে গেল। তো এই জন্য আকস্মিক মৃত্যুকে মৌলিকভাবে খারাপ বলার কোনো কারণ নাই। যদিও যে হাদিসটি আমরা দেখেছি যে মাউতুল ফুজআতে আখজাতু আসাফিন বলা হয়েছে, প্রথম যে হাদিসটা আমরা উল্লেখ করেছি সেটা মূলত কাফির এবং ফাসিক তাদের জন্য প্রযোজ্য, এবং খারাপ মানুষদের জন্য এটি প্রযোজ্য, বিশেষ করে যাদের তওবা নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, এবং যাদের মধ্যে ঈমান নাই, নেকামল নাই, তাদের জন্য এটি প্রযোজ্য। বাট নেককার, মুত্তাকি, পরহেজগার যদি থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি মন্দ কোনো কিছু নয়। তাছাড়া আল্লাহর অনেক নেককার বান্দা, অনেক প্রিয় বান্দা যারা হঠাৎ মৃত্যুর মুখোমুখি হয়েছে, তো এর মাধ্যমে মানুষের অন্তত ভালো মন্দ নিরূপণ করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে মানুষ কিছু জিনিস করে যেতে চায়, হঠাৎ মৃত্যুতে সে সুযোগটা থাকে না, যেটি পরের হাদিস দ্বারা জানা গেল। এই জন্য যদি কারো সুযোগ থাকে হঠাৎ মৃত্যু এড়ানোর, তো অবশ্যই তিনি সেই চেষ্টাটা করবেন, করা উচিত। যদি হয় কারো হঠাৎ মৃত্যু, তিনি নেককার হলে সেটা তার জন্য ইনশাআল্লাহ ভালো বিষয় হিসাবে আবির্ভূত হবে। আর বদকার হলে তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু এবং নেককার মৃত্যু নসিব করুন।